attached default static route in R2 with AD এর ভ্যালু হচ্ছে 10 দিয়ে। আচ্ছা দেখেন এটা হচ্ছে আপনার R2। তো আপনাকে এখন বলছে যে ডিফল্ট স্ট্যাটিক রাউট বের করার জন্য। সো R2 থেকে এখন আপনি ইন্টারনেটে পাঠাবেন। তাহলে ইন্টারনেটে কীভাবে পাঠাবেন? এই R2 থেকে এই রাস্তা হয়ে আপনি ইন্টারনেটে পাঠাতে পারেন, বা R2 হয়ে এই R1 হয়ে আপনি ইন্টারনেটে পাঠাতে পারেন। সো আপনার কাছে দুইটা রাস্তা আছে R2 থেকে এই স্ট্যাটিক রাউটিংটা ক্রিয়েট করার জন্য। সো আপনি যদি এই পাশেরটা নেন, এখন কথা হচ্ছে এখানে কি আপনি পোর্ট দিয়ে বের করবেন নাকি হচ্ছে রিকার্সিভ নেক্সট হপ দিয়ে বের করবেন, এটা বোঝার জন্য যেখানে লেখা আছে ডিরেক্টলি অ্যাটাচড। যদি এখানে লেখা থাকতো রিকার্সিভ, তাহলে আপনার নেক্সট হপটা বের করা লাগতো। আর যেহেতু ডিরেক্টলি অ্যাটাচড বলা, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। তো ডিরেক্টলি অ্যাটাচড বলা তো আপনি হচ্ছে পোর্ট নাম্বার দিয়ে বের করে ফেলতে পারবেন। এখন তাহলে আমরা কি লিখবো? আইপি, ওই শুরুতে যেটা বলছি ডিফল্ট স্ট্যাটিক বললেই আইপি রাউট 0.0.0, সাবনেট মাস্ক হচ্ছে এটা। এখন হচ্ছে পোর্ট নাম্বার লিখবো। তো R2 থেকে যদি আমি S1 দিয়ে বের করি, তাহলে আমার একটা পোর্ট হচ্ছে S1, আবার আইপি রাউট 0.0.0, আরেকটা পোর্ট হচ্ছে যে S2, এটা হচ্ছে একটা পোর্ট S2। তো এখন S1 S2 দুইটা রাউট চলে আসছে। সো একটাকে আমার ব্যাকআপ হিসাবে রাখতে হবে, একটা প্রাইমারি রাখতে হবে। সো এডির ভ্যালু 10। আমাকে বলেন তো এডির ভ্যালু কোনটাতে 10 বসানো উচিত? বা কোনটাতে বসাবো? সো আপনার এটা স্যার হচ্ছে, হ্যাঁ টু। এইটা হচ্ছে হপ দেখে দেখেই বোঝা যায় যে কয়টা হপ লাগতেছে। দেখেন R2 থেকে R3 তে একটা হপ, দুইটা হপ, তিনটা হপ, এখানে চারটা হপ ধরেন। তো সিমিলারলি আমি যদি দিক দিয়ে আসি, একটা হপ, দুইটা হপ, তিনটা হপ, ওই চারটা হপই লাগতেছে, দুইটাতেই সমান সমান। সো আপনি প্রথম যেটা লিখছেন S1, লেটস সে এটাতে আপনি হচ্ছে কিছু দিলেন না, না দেয়া মানে 1, সো পরটাতে আপনি 10 দিয়ে দিলেন, দ্যাটস ইট। 10 ম্যান্ডেটরি না, এখানে হচ্ছে লেটস আপনি 5 দিয়ে দিলেন। ওকে, সো একবার যদি বলি দুইটাতেই হচ্ছে আমার রাউট সমান সমান। সো একটাতে লেটস আমি 5 দিলাম আর একটাতে 10 দিলাম। সো বুঝাই যাচ্ছে যেটাতে 5 দিছি ওটা প্রায়োরিটি বেশি। এখন আপনার যদি মনে হয় যে না স্যার আমি S1 এর প্রায়োরিটি বেশি রাখবো, আমি নিচেরটা প্রায়োরিটি বেশি, ওকে তাহলে এটাতে 5 দিলেন, এটাতে 15 দিলেন, তাহলে এটা প্রায়োরিটি বেশি। আর যেহেতু এডির ভ্যালু 10 দিতে বলছে, সো যে কোনো একটাতে 10 দিতেই হবে। এই যে এখানে একটু মেনশন করা আছে যে এডির ভ্যালু 10 দেওয়া লাগবে। তো এখন হচ্ছে কোয়েশ্চেন 2। সো কোয়েশ্চেন 2, configure a backup route of the above default static route using the next hop IP address. বুঝতে পারছেন কি করছি? এখন এই যে আমরা যেগুলো বানালাম, এগুলোর জন্য এখন হচ্ছে আমার আবার বানানো লাগবে, বাট এইবার হচ্ছে গিয়ে ব্যাকআপ রাউট ক্রিয়েট করে, মানে ব্যাকআপ রাউট বলতে হচ্ছে আমার নেক্সট হপ আইপি অ্যাড্রেস দিয়ে। তো আমি নেক্সট হপ আইপি অ্যাড্রেস দিয়ে সেম এই জিনিসটাকেই জাস্ট কনভার্ট করব নেক্সট হপে। তো নেক্সট হপে কি থাকবে? আইপি রাউট সেম 0.0.0, এখানে S1 পোর্ট ছিল। S1 মানে হচ্ছে আমার জাম্প করে যে এইখানে আসবে S4 এ। তো R2 আর R3 আসবে কোথায়? R3 তে আসবে। সো এটা হচ্ছে R3। R3 এর কোন পোর্টে আসবে? S4 এ আসবে, S4 এ আসবে। তো S4 এর জন্য এটা, তাহলে আমি কি লিখব? 192.168.12. ফোর্থ লিখবো 194। 94। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা একটু বাকি আছে অ্যান্সারটাতে, এখানে হচ্ছে আমার 10 ছিল, এই যেটা 10। এরপর আরেকটা হচ্ছে আইপি রাউট, বাট এই 0.0.0 S2। তো S2 এর জন্য আমরা এখান থেকে জাম্প করে আমরা এই যে S1 এ আসবো। তো এটা কার? R1 এর, রাউটার 1 এর S1, এই যেটা এই পার্টটুকু। তাহলে এখানে কি বসবে? 192.168.10.101, আর এটার এডি ভ্যালু কত ছিল? 5। দ্যাটস ইট। এই হচ্ছে আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার। ওকে, আচ্ছা তো আমি দেখি আরেকটা পাই কিনা কোয়েশ্চেন। তখন 3টা হয়ে যাবে আই গেস, তখন আর কোনো কোয়েশ্চেন থাকবে না। রিকার্সিভ পেয়েছি একটা।